বিশ্বকাপে ভরাডুবির পর ব্যাপক সমালোচনা তোপে পাকিস্তান ক্রিকেট দল। সামনে আসতে শুরু করেছে পাকিস্তানের ড্রেসিং রুমের ভয়াবহ অবস্থা। কদিন আগে ওয়াসিম আকরাম বলেছিলেন, ড্রেসিং রুমে গ্রুপিং চলছে, কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। এবার আরও ভয়াবহ এবং হাস্যকর ব্যাপার সামনে আনলেন পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে কাজ করা মোহাম্মদ হাফিজ। ভারত বিশ্বকাপে ভরাডুবির পর সাবেক অধিনায়ক হাফিজকে পাকিস্তানের টিম ডিরেক্টর করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পাঠিয়েছিল পিসিবি। তখন ড্রেসিং রুমের ভয়াবহ অবস্থা চোখে পড়েছিল তার, যেটা ক্লাব প্রেরি ফায়ার পডকাস্টে অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সাথে শেয়ার করেছেন হাফিজ। হাফিজ বলেন, টেস্ট চলাকালীন আমি ড্রেসিং রুমে গিয়ে দেখি 4-5 জন খেলোয়াড় ড্রেসিং রুমে ঘুমাচ্ছে। আমি বিস্মিত হই, এটা কিভাবে করতে পারো তোমরা? যদি তোমরা এমন কিছু করো তবে এই দলের অংশ হতে পারবে না, কারণ আমি চাই খেলার সময় খেলার বাইরে মনোনিবেশ না করুক কেউ। খেলার বাইরে তোমাদের ব্যক্তিগত জীবনে যা খুশি করো না কেন তাতে আমি কখনো জড়াবো না, কিন্তু যখন খেলা চলছে তখন তোমরা খেলায় মনোযোগ দাও। টিম ডিরেক্টরের চাকরি হারানোয় মিডিয়ার দায় দেখছেন সাবেক এই ওপেনার। তার মতে তার শৃঙ্খলাবাদী মনোভাব পছন্দ হয়নি মিডিয়ার। গিলি, আপনি আমাকে বলেন, আমরা যখন টেস্ট খেলছি তখন ড্রেসিং রুমে 4-5 জন খেলোয়াড় ঘুমাচ্ছে, আমি কি দলের পরিচালক হিসেবে এটার অনুমতি দেব? আপনি খেলা চলাকালীন নিজেকে ম্যাচ থেকে দূরে রাখতে পারবেন না, কিন্তু দুর্ভাগ্যবশত মিডিয়া আমার এটা পছন্দ করেনি। অবশ্য এর ফল মাঠেই পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-0 টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে 4-1 ব্যবধানে হেরেছে টি-20 সিরিজ। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।